একটা পুরনো বই দেখলাম, পুরনো খুব পুরনো না, 2010 সালের একটা মুভি দ্য ওয়ে ব্যাক, পিটার ওয়ারে পরিচালিত দ্য ওয়ে ব্যাক মুভিটার আমি আজ রিভিউ করতে চলেছি। তো মুভিটা আজকে হিন্দি ডাবডে দেখতে পেলে এবং ওভারঅল যে আমার মতামত এই মুভিটাকে নিয়ে তারই একটা ছেঁড়াকাটা করব। তো এটাকে এই মুভিটাকে যদি আমি এক কথায় এই পুরো বইটা দেখার পর যদি ফিলিংসটা বলি, দেখো মানুষের যে অদম্য ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি একটা জীবন্ত দলিল বলতে পারো এই মুভিটা। তো দিস ইজ জিসু, তোমরা যে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন হয়, যাতে সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে দ্য ওয়ে ব্যাক 2010 সালে এই মুভিটা পিটার ওয়ার পরিচালিত। কেমন লাগলো আমার মুভিটা? 1941 সালে সাইবেরিয়ার গুল্যাগ, মানে যেটাকে শ্রম শিবির বলতে পারো, সেখান থেকে কয়েকজন বন্দির পালানো এবং পায়ে হেঁটে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ভারতে পৌঁছানোর এক অবিশ্বাস্য গল্প এটা। হিম শীতল তুষারপাত থেকে শুরু করে দহন করা মরুভূমি, প্রকৃতির সব রুদ্ররূপের বিরুদ্ধে এক অসম লড়াই। এই মুভির পজিটিভ দিক যদি বলি, দেখো রাসেল বয়েডের ক্যামেরার কাজ এক কথায় দুর্দান্ত। সাইবেরিয়ার নীল তুষারপাত থেকে তিব্বতের পাহাড় আর গভী মরুভূমির ধূসর ধুলো, প্রতিটি ফ্রেম যেন এক একটা পেন্টিং। প্রকৃতির বিশালতার সামনে মানুষ যে কত ক্ষুদ্র সেটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। এড হ্যারিস, জিম স্টার্জেস এবং কলিন ফারেল প্রত্যেকেই দুর্দান্ত দারুণ কাজ করেছে। বিশেষ করে কলিন ফারেল যখন তার রাফ ভলকা চরিত্রে অভিনয় করেন তখন স্ক্রিনে একটা আলাদা টান টান উত্তেজনা কাজ করছিল। আর সাওয়াসা রোনান সিনেমাটিতে একটা অন্যরকম আবেগ যোগ করেছে বলবো। দেখো গ্ল্যামারের ধান না ধরে অভিনেতাদের রোদে পোড়া চামড়া, ফাটা ঠোঁট আর নোংরা নখ, শারীরিক কষ্টগুলো তুমি মানে একদম নিজের চামড়ার সাথে অনুভব করতে পারবে। এটা শুধু হাঁটার গল্প নয়, এটা বিশ্বাসের গল্প। একে অপরের প্রতি সন্দেহ থেকে শুরু করে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য যে বন্ধুত্ব তৈরি হয় তা বেশ কিন্তু টাচিং। দেখো এবার যদি আমি কিছু নেগেটিভ দিক বলি, সিনেমার দৈর্ঘ্য কিন্তু একটু বেশি মনে হতে পারে। যেহেতু এটা একটা দীর্ঘ যাত্রার গল্প, অনেক জায়গায় মনে হতে পারে একই জিনিস বারবার ঘটছে। ধৈর্য কম থাকলে মাঝপথে কিছুটা একঘেয়ে লাগতে পারে তোমার। এত বড় কাস্ট হওয়া সত্ত্বেও কিছু চরিত্রর ব্যাক স্টোরি বা মোটিভেশন খুব একটা কিন্তু ক্লিয়ার করা হয়নি। তারা কেন পালাচ্ছে সেটা আমরা জানি, কিন্তু তারা আসলে মানুষ হিসাবে কেমন ছিল সেটা আর একটু ডিটেল হলে পারত। সিনেমাটা স্লাভমির রাউয়েচের বইয়ের উপর ভিত্তি করে তৈরি, যা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকের মতে এই ঘটনাটা বাস্তবে কখনো ঘটেইনি। যারা পিওর ট্রুথ স্টোরি খোঁজেন তাদের জন্য এটা কিছুটা হতাশাজনক হলেও হতে পারে। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট মুভিটাকে দিই, তুমি যদি এমন সিনেমা পছন্দ করো যা তোমাকে মানসিকভাবে একটু নাড়া দেবে এবং দেখাবে যে মানুষ চাইলে পাহাড়ও ডিঙ্গাতে পারে, তবে এটা তোমার জন্য কিন্তু ওয়ার্ক করে যাবে। এটা কোনো ফার্স্ট পেস অ্যাকশন মুভি নয়, বরং এটা একটা ভিজুয়াল ওডিসি বলবো। এই মুভিটাকে আমি রেটিং দেবো কিন্তু 6.5 আউট অফ 10। মুভিটা আমার ভালো লেগেছে, সুন্দর এবং এত সুন্দর সিনেমাটোগ্রাফি আমার চোখটা দিয়ে গেছে। প্রত্যেকটা অভিনেতার অভিনয় কিন্তু দারুণ ছিল। একটু স্লো প্লেস লাগতে পারে কারণ মুভিটা একটু দৈর্ঘ্যে বেশি, কারণ সেই সার্ভাইভাল জায়গাগুলোকে এত ডিটেলদের সাথে দেখাবার জন্য এই জায়গাগুলো মানে এই সময়টা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার দ্য ওয়ে ব্যাক মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।